সোমবার রাতভর বৃষ্টি থাকায় জলস্ফীতি ঘটল মাল ব্লকের ভেতর দিয়ে বয়ে যাওয়া লিস নদীতে, যার ফলে গাইড বাঁধ ভেঙে জলমগ্ন হলো বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমগ্র চান্দা কলোনি। বিপদ বুঝতে পেরে ওখানকার জলবন্দী বাসিন্দারা এসে আশ্রয় নিলেন জাতীয় সড়কে। নদীর গতিপথ পরিবর্তন করে বাঁধ সংস্কার করার কাজও শুরু হয়েছে। যতদূর জানা গেছে, গত রাতে কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়, যার ফলে ওই বিপুল পরিমাণ বৃষ্টির জলে ভরে ওঠে লিস নদীর বুক। আর অত বিশাল জলধারা পাহাড়ি পথ বেয়ে নেমে আসা লিস নদীর মাধ্যমে সমতলে চলে আসায় নদী উপচাতে থাকে জল। এছাড়াও লিস নদীর প্রবল জলস্রোতের ধাক্কায় ওই নদীর জাতীয় সড়ক ও রেল লাইনের মাঝে থাকা গাইড বাঁধের প্রায় 20 থেকে 25 মিটার অংশ ভেঙে মঙ্গলবার সকালের দিকে হু হু করে জল ঢুকতে শুরু করে চান্দা কলোনিতে। এর ফলে ওই এলাকার সমস্ত বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ে। জল আরও বেড়ে ওঠায় চান্দা কলোনির বাড়িঘর তো জলের মধ্যে থাকায় নদীর আরও জল চান্দা কলোনির পাশে থাকা ছোট ভুলিয়া ঝোড়াতে এসে পড়তে থাকে। আর ওই জল জাতীয় সড়কের নিচে থাকা ছোট ভুলিয়া ঝোড়ার ছোট প্রবাহ দিয়ে বইতে থাকে। এর ফলে জাতীয় সড়কের পাশে জল জমে ওই সড়কের ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। এমন পরিস্থিতি বুঝতে পেরে স্থানীয় কর্তৃপক্ষ অত্যন্ত দক্ষতার সঙ্গে নদীর গতিপথকে ঘুরিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনার কাজও শুরু করে। কয়েকটি পকলিং মেশিন ও জেসিবি মেশিনের সাহায্যে চ্যানেল কেটে নদীর গতিপথ ঘুরিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ চলতে থাকে। এর পাশাপাশি বাঁধের ভাঙা অংশ লোহার জালি ও পাথর দিয়ে দ্রুতগতিতে মেরামতের কাজও চলতে থাকে। অন্যদিকে তিস্তা নদীর জলোচ্ছ্বাসে আবারও জলমগ্ন হয়ে পড়েছে মাল ব্লকের টটগাঁও বস্তি। ওই রকম অবস্থা লক্ষ্য করে ওই বস্তির বাসিন্দারা এদিক ওদিকে সরে আসতে শুরু করেছেন, কেননা আরও বৃষ্টি হলে তো জলস্ফীতিও দেখা দেবে তাদের এলাকায়। ওদিকে বাগড়াকোট অঞ্চলের শাসক দলের এক নেতা জানিয়েছেন, নদীর গতিপথকে মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে, প্রয়োজন হলে আরও জেসিবি নামানো হবে। এদিকে এদিন সকাল থেকে পাহাড় জুড়ে শুরু হয়েছে বৃষ্টি, আর এর ফলে উদ্বিগ্ন হয়ে উঠেছে নদীর পাড়ের মানুষজন। বৃষ্টিতে ওই কাজও ব্যাহত হয়। ইতিমধ্যেই অনেক বাড়ির ভেতরে জলও ঢুকে গিয়েছে, আবার চাষের জমিগুলিও জলের তলায় রয়েছে। ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাথে কথা বলে পুরো পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াই। অনেকে আশঙ্কা প্রকাশ করছেন, কালিম্পং পাহাড়ে আরও ভারী বৃষ্টি হলে শুধু লিস নদী নয়, চেল ঘিস নদী গতিপথ পাল্টে বসতি বা লোকালয় মুখো হতে পারে। তার সবচেয়ে বড় কারণ এক শ্রেণীর মানুষের সীমাহীন লোভ। তারা হলো বালু পাথর মাফিয়া। ওইসব নদী থেকে নির্বিচারে মেশিন বসিয়ে ইচ্ছে মতো বালু পাথর তুলে নেওয়ায় নদীগুলির এমন অবস্থা দেখা দিয়েছে ভরা বর্ষার সময়, যে কারণে নদী তার গতিমুখ বদলে ফেলে বিপদ সৃষ্টি করছে, বাঁধ ভেঙে বসতি অঞ্চলে জলমগ্ন অবস্থাও তৈরি করছে। জানিয়ে সেচ দপ্তরের কর্তারাও চিন্তিত, কেননা মঙ্গলবার সকালে সেই আশঙ্কাই স্পষ্ট হলো। এদিকে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন সেচ দপ্তরের মাল ডিভিশনের কর্তারা। এখনই যদি এভাবে লিস নদী এলাকাকে প্লাবিত করে তোলে, তাহলে বর্ষার তো আরও অনেক দিন বাকি আছে। তাই আগামী দিনগুলির কথা ভাবিয়ে তুলছে ওই অঞ্চলের বাসিন্দাদের পাশাপাশি সেচ দপ্তরের কর্তাদেরও। ফলে সকলে চাইছেন সরকার আগে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক বালি পাথর মাফিয়াদের বিরুদ্ধে। তারা নদীর স্বাভাবিক গতি রুদ্ধ করে দিচ্ছে অর্থের লোভে। देख सकते हो यहाँ पे देखिए प्रशासन को क्या मुश्किल से गुजरना पड़ रहा है लोगों को। ये हम चाहते हैं कि हम मीडिया के थ्रू मतलब बहुत आगे तक जाना चाहिए, बात बहुत आगे तक जाना चाहिए, ये बात बहुत आगे तक जाना चाहिए। सुपर फास्ट काम हो रहा है, 2 पॉकलिन जेसीबी और पॉकलिन आ रहा है, सुपर फास्ट काम हो रहा है। अभी पूरा एकदम पानी को डाइवर्ट करेंगे, उसके बाद वहाँ पे जाली उली बोल्डर वोल्डर का काम भी शुरू करा देंगे।